হোমি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানবো পায়খানা রাস্তা বের হওয়া বা হারিশ বের হওয়া, হারিশ নির্গমনও বলা যায়। আমাশয় পীড়ায় অনেক দিন কোদ দেওয়ার ফলে কিংবা কোষ্ঠকাঠিন্য বা অশ্ব পীড়ার আক্রান্ত হইয়া রোগীদের বেশি দিন যদি কোদ দিতে থাকে, মলদার দিয়া তার হারিশটি বের হয়ে যায় বা পায়খানা রাস্তা বের হয়ে যায়। এক্ষেত্রে আমরা অনেকে অনেক রকম ট্রিটমেন্ট করিয়ে থাকি বা এলোপ্যাথিতে এটার সার্জারি ছাড়া অন্য কোনো মেডিসিন বা চিকিৎসা নেই। তো সফলভাবে হোমিওপ্যাথিতে এটার খুব সুন্দরভাবে চিকিৎসা আছে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনের লক্ষণ বিবেচনায়। আজকে আমরা জানবো ওই সকল গুরুত্বপূর্ণ মেডিসিন। এর ভিতর সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে রুটা। মল নির্গত হওয়ার পরে হারিশ বের হয়ে যায়, মানে পায়খানার পরে হারিশ বের হয়, তথায় আমরা রুটা দিব। রুটা 200 শক্তি দিনে 2 বার করেই দেওয়া যেতে পারে। আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা অনেক দিন দূরে হাঁটার পর হারিশ বের হয়ে যায় বা অনেক ভারী কাজ করার পরে যদি হারিশ বের হয়ে যায়, আমরা ও ক্ষেত্রে আর্নিকা মন্টেনা দেব 200 শক্তি দিনে 2 বার করে। পরবর্তীতে আমরা 1M বা 10M মেডিসিনের পাওয়ার চেঞ্জ করব। ফোডোফাইলাম। আমাদের ফোডোফাইলাম মেডিসিনটির যেখানে দেখব আমরা হারিশ বের হয়ে যায়, মল ত্যাগের পরে নির্গত হয়, তথায় আমরা ফোডোফাইলাম দেব। ফোডোফাইলাম 200 শক্তি সকাল বিকাল 2 বার। পুরাতন অবস্থায় আমরা 1M বা 10M দিয়ে চিকিৎসা করব। ইগনেশিয়া। যেখানে দেখব আমরা ভারী বস্তু তুলতে গিয়ে যদি হারিশ বের হয়ে যায়, তথায় আমরা ইগনেশিয়া দেব। ইগনেশিয়ার অনেকটা রোগীর মানসিক লক্ষণগুলোও দেখা উচিত, কারণ অনেক সময় ইগনেশিয়ার রোগী প্রিয়জনের বিয়োগের ফলে বা মনে কষ্টের কারণেও যদি এই ধরনের কন্ডিশনগুলো হয়ে থাকে, আমরা ইগনেশিয়ার পরিপূর্ণ লক্ষণ নিয়েই দেব। মার্কসল। আমাশয় রোগের পর বা আমাশার সাথে যদি কোদ দিতে থাকে, আর কোদ দেওয়ার ফলে যদি আমাদের পায়খানার রাস্তা বা হারিশ বের হয়ে যায়, ও ক্ষেত্রে আমরা মার্কসল 200 দিনে 2 বার করে দেব। হাইড্রাস্টিস। হাইড্রাস্টিস মেডিসিনটি যেখানে শুনবো অনেক দিন যাবৎ রোগীর হারিশ বের হয়ে যায়, ও ক্ষেত্রে আমরা হাইড্রাস্টিস 200 শক্তি দিনে 2 বার করে দিব, সকাল এবং বিকাল। পুরাতন অবস্থায় 1M কিংবা 10M দিতে পারি। উপরের মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালক্রিয়া ফ্লোর, বায়োকেমিক 6X কিংবা 12X হালকা কুসুম গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। বের হওয়া রোগীর ক্ষেত্রে আমরা পথ্যপাত্য হিসাবে কি বলতে পারি? রোগীকে বলবো যেন রোগী কোষ্ঠ পরিষ্কার রাখে, এমন খাবার দাবার খায় যেমন কাঁচা কলা, পেঁপে বা ওলকচু, মানকচু, ঢুমুর ইত্যাদি সুপথ্য, মাংস, ডিম এগুলা যেন রোগী না খায়। বাহ্যিকভাবে আমরা যেভাবে প্রয়োগ করতে দিব, বাহ্যভাবে যেটা, যেমন রুটা, মাদার টিংচার 1 গ্রাম সাদা ভ্যাসলিনের সাথে 1 আউন্স একসাথে মিশিয়ে দিনে 2-3 বার পায়খানা রাস্তায় প্রয়োগ করতে দেব। যদি এর পায়খানা রাস্তার চারিদিকে লাগাই রাখে, তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করার জন্য রোগীদেরকে নির্দেশ দেব। প্রত্যেকটি মেডিসিন আমরা ডেসক্রিপশন বক্সে মেডিসিনের নাম উল্লেখ করে এবং দিয়ে দেব লিখিত আকারে, যেন রোগী তার রোগ এবং লক্ষণ বিবেচনায় মেডিসিন ব্যবহার করেন।